এরপর অমিত মৌসুমীকে নিয়ে ওই রুমের মধ্যে চলে যায়। ওই রুমের মধ্যে ওই আত্মার আওয়াজ শুনতে পায় আর সে ব্যালকনিতে একটা আত্মাকে দেখতে পায়। দেখে মৌসুমী পাগলের মতো চিৎকার করতে থাকে। অমিত সবার কাছে সাহায্যের জন্য গেলে তখন প্রকৃতি এসে দেখে যে মৌসুমী ব্যালকনির কাছে দাঁড়িয়ে আছে। প্রকৃতি ওর কাছে গেলে হঠাৎ করে মৌসুমী বলে ওঠে, তোমরা সবাই মরে যাবে। এরপর মৌসুমী বেহুশ হয়ে যায়। মৌসুমী জ্ঞান ফিরে প্রকৃতি ওকে জিজ্ঞেস করে, তোমার শরীর এখন কেমন লাগছে? তারপর মৌসুমী বলে, ব্যালকনির সামনে কেউ তো ছিল, আমি তাকে দেখেছি। প্রকৃতি বলে, বাইরে কেউ ছিল না, তোমার থেকে তোমার বোনের মৃত্যু থেকে বেরিয়ে আসতে হবে, সবাই তোমাকে সাহায্য করবো। এরপর দুজনে শুয়ে পড়ে। সিন প্রেজেন্টে ইন্টারোগেশনে চলে আসে, যেখানে মায়া মৌসুমীকে বলে, এই মার্ডার তুমি করেছো। মৌসুমী বলে যে আমি করিনি। তখনই বাইরে বসে হাওলাদার পুলিশকে বলছে যে ও হয়তো সত্যি কথা বলছে, এই আত্মা বড়ই খারাপ মনে হচ্ছে, দুর্বল মানুষের উপরই কবজা করে। এরপর মায়া ওই দিন আর কি হয়েছিল সেগুলো জিজ্ঞেস করে। সকালে ঘুম থেকে উঠে মৌসুমী দেখে যে প্রকৃতি তার পাশে নেই। তখন সে বেরিয়ে যখন বাইরে যায় তখন দেখে যে প্রকৃতি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মৌসুমী প্রকৃতিকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তখন প্রকৃতি কিছু না বলেই ব্যালকনি থেকে নিচে পড়ে যায়। তখনই মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৌসুমী তো হঠাৎ করে কিছুই বুঝতে পারে না কি হলো। তখন সে নিচে এসে দেখে যে ওর বন্ধু মারা গেছে। ও তখন চিৎকার করে ওর বন্ধুকে ডাকতে থাকে। আমরা দেখতে পাই যে হঠাৎ একটি আত্মা এসে ওর হাত ধরে থাকে। মৌসুমী তখন চিৎকার করতে থাকে। এরপর আমরা আবার ইন্টারভেশনের সিনে চলে আসি। তখন মায়া একটা ছবি দেখায়। তখন মৌসুমী ওই ছবি দেখে বলে, এই মেয়েটা ওখানে ছিল যখন প্রকৃতি মারা যাচ্ছিল। বলছে যে এই মেয়েটাই প্রকৃতিকে মেরেছে। তখন মায়া বলছে যে এই মেয়েটা ওই ফ্ল্যাটে ছিল, কিন্তু 1 বছর আগে সে মারা গেছে। শুনে হাওলদার পুলিশকে জানায় যে পজেশন 5 রকমের হয়। প্রথমে সে দুর্বল মানুষের উপর হামলা করে। যদি ওই আত্মা ওকে ডাকলে পিছন দিকে ফিরে তাকায়, তখন ওই আত্মা ওর উপর ভর করে। দ্বিতীয় স্টেজে ওই আত্মা ওর সামনে আসা শুরু করে। কিছু মৌসুমীর সাথে হয়েছে। যখন ও ফ্ল্যাটে এসেছিল তখন ওই আত্মা ওকে দেখা দিচ্ছিল। থার্ড স্টেজে যখন ওই আত্মা ওই মানুষটাকে একবার স্পর্শ করে তখন ওর উপর ভারী হয়ে যায়, ওকে বসে নিয়ে আসে। সব কিছুই মৌসুমীর সাথে হয়েছে। আর ফোর্থ স্টেজে যখন মানুষ অন্য কারো সাহায্য চায় তখন যার কাছে সাহায্য চায় তাকেই মেরে ফেলে। কারণে ওই আত্মা প্রকৃতিকে মেরে ফেলেছে, কারণ প্রকৃতি বলেছিল যে যাই কিছু হোক না কেন আমি তোমাকে সাহায্য করব। আত্মা প্রকৃতিকে মেরে ফেলেছে। আর তখনই আমরা দেখতে পাই যে এই ইন্টারোগেশনে লাইট একবার অন অফ হচ্ছে। মায়া চিৎকার করতে থাকে আর বলছে যে লাইটের কি হয়েছে, এখনই গিয়ে চেক করো। সব দেখে হাওলদার বলে, 5th স্টেজ আসতে শুরু করেছে। এখন ওই আত্মা পুরোপুরি মৌসুমীকে কাবু করে ফেলবে। তারপর তখনই হঠাৎ মৌসুমী বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। মায়া তখন বলে, তোমার কি হয়েছে? আমরা দেখতে পাই যে মৌসুমী ওই আত্মাকে দেখতে পাচ্ছিল, আর আত্মাকে দেখে সে এক কোণায় দাঁড়িয়েছিল। তখন মায়া ওকে বলে যে এখানে কেউ নেই, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এরপর মৌসুমী যখন মায়ার দিকে ঘুরে তাকায় তখন এক ভয়ানক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। আমরা দেখতে পাই যে ওই আত্মা মৌসুমীর উপর ভর করে ফেলে আর ভয়ানক দৃষ্টিতে মায়ার দিকে তেড়ে আসছিল। মায়া তখন সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। দেখে পুলিশ অফিসার মায়াকে বাঁচাতে আসে, কিন্তু ওই আত্মা মায়াকে মেরে ফেলে। আর এভাবে এই কাহিনী শেষ হয়ে যায়।